চেহারাটা আপনারা জাস্ট দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু পার্থক্য। এই দুইটাকে দেখলে পরে হয়তো খুব বেশি পার্থক্য আপনারা বুঝতে পারতেছেন না, বাট এটার সাথে কিন্তু এই দুটার কোনো রিলেশনই নাই। এবং বেরেস্তার প্যাকেটটা দেখেন, প্যাকেজিং দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে তেল, এই যে তেল, এগুলো কিন্তু সব তেল। এই যে তেল। তো কি অবস্থা, আবার আজকে চলে আসলাম আমি শিকদার সেই ডি লুঙ্গিম্যান, মানে বাসায় একটা ভিডিও করব। এই যে আমার আন্ডি বাচ্চি যতগুলা আছে, এখানে দুটা আছে হচ্ছে আমার বন্ধু প্রবাসী পুরুষের আন্ডি বাচ্চি, আর এখানে তিনটা আছে হচ্ছে আমার আন্ডি বাচ্চি। এর মধ্যে এটা একটা। এখন আজকে বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, চিন্তা করলাম কেন নয় আজকে একটু খিচুড়ি টাইপের কিছু একটা খাওয়া যাক, তাই না? তো আমি বেশ পরিচিত দুইটা দোকান থেকে অর্ডার করছি খিচুড়ি। মানে একটা হচ্ছে সিরাজের চুইগোস্ত, ওইখানকার একটা খিচুড়ি পাওয়া যায়, কিন্তু সেই খিচুড়ি আমি কখনো খাই নাই, এক। আর দ্বিতীয়টা হচ্ছে দক্ষিণা কিচেনের খিচুড়ি, আমি বেশ অনেকবার খাইছি। আর 3 নাম্বারটা হচ্ছে আমি একটা রিভিউ দেখলাম, মানে যেই ফুড ডেলিভারি অ্যাপ দিয়ে আমি অর্ডার করছি, 5000 রিভিউ করছে, 5000 মানুষ রিভিউ দিছে, এবং 4 স্টার মোস্ট প্রবাবলি, যদি ভুল না করে থাকি। সেখান থেকে মানে বেরেস্তার খিচুড়ি অর্ডার করছি। সো আমাদের 3টা খিচুড়ি আসবে, আমরা খাবো, সেটা নিয়ে হালকা বিস্তর আলোচনা করব, যে কি হয় কেমন হয় আপনাদের সাথে একটু শেয়ার করব। ওকে বাচ্চারা, ওকে। আচ্ছা, খিচুড়ি আস্তে আস্তে একটু ফোটা এদের সাথে আড্ডা দেই। ঘটনা হয়েছে যে এইগুলা কি ক্লে, এগুলা পরিষ্কার করো। আম্মা চেম্বার থেকে আইসা সবগুলারে ফাটাবে কিন্তু। আমি বলে, তোমার নাম কি? সামাইরা। তোমার নাম কি? সাইজা। তোমার নাম কি? সামারা। তোমার নাম কি? শারাফ। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে আসছে, আমাদের 3টা খিচুড়ি চলে আসছে। ব্যাপার হচ্ছে যে বাইরে একে তো ঠান্ডা ওয়েদার, তার মধ্যে বাসায় নিয়ে আসছি, আস্তে আস্তে কিছুটা ঠান্ডা ধরে গেছে। শুধুমাত্র একটা খিচুড়ি আমি দেখতেছি বেশ গরম। এটা আসছে হচ্ছে সবার আগে, মানে বারিস্তা না, বারবার একই কথা বলতেছি, বেরেস্তা। এই বেরেস্তাটা আসছে হচ্ছে সবার আগে, তারপরে আসছে হচ্ছে দক্ষিণা কিচেন, আর তারপরে আসছে সবার শেষে আসছে সিরাজেরটা। দুঃখের বিষয় সিরাজেরটা সবচেয়ে ঠান্ডা। তো প্রথমে আমরা দেখাই হচ্ছে দক্ষিণা কিচেন, সব থেকে গরম যেটা, সেটাই খুলি। এই হচ্ছে আমাদের দক্ষিণা। ও মাগো, এই সাদমান টিস্যু কই আছে? তো আমি আবার উঠে যাই, হাতটা ধুয়ে আসছি, প্রচন্ড তেল, মানে তেলে প্যাকেট মাখাই গেছে। আচ্ছা, এটা হাত নষ্ট হবে, কিচ্ছু করার নাই। এই যে দেখেন পুরা প্যাকেট পলিথিন পুরা তেলে ভরা, এই যে পিছনটায় যদি দেখতে পারেন আর কি। আর এটা হচ্ছে অর্ডার করছিলাম আমরা দক্ষিণা কিচেন থেকে, টোটাল টাকা নিছে 250 টাকা ডেলিভারি চার্জ সহ এই খিচুড়িটা। এগুলো কিন্তু সবগুলাই বিফ খিচুড়ি, মানে আমি একই পদের খিচুড়ি অর্ডার করছি যাতে ঠিকভাবে দেখা যায়। আর এটার সাথে আমাদেরকে দিছে হচ্ছে সালাদ। এই যে সালাদের প্যাকেটটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে তেল, এগুলো কিন্তু সব তেল। এই যে তেল, আগো এটা তো আনপ্যাক করাই কঠিন হয়ে যাচ্ছে। দক্ষিণা কিচেনের খিচুড়ি তেল মশলা পরিমাণ অনেক বেশি হয়, এটা আগাগোড়াই, এটা নতুন কিছু না। এবং তার মধ্যে ও বাবা, একদম মানে মাখো মাখো যে খিচুড়ি, এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে দক্ষিণা কিচেনের মাখো মাখো খিচুড়ি। ওকে, ওকে, এই হচ্ছে তাদের প্যাকেজিং। বাট আমার কাছে মনে হয়, যদি আমি প্যাকেটের কথা বলি, আমার কাছে মনে হয় যে একটু তাদের উন্নতি করা উচিত, কারণ এটা আনপ্যাক করাটাও একটা বড় পরিশ্রমের কাজ। আমি এখান থেকে একটু আলাদা করে নিই। হ্যাঁ, তেল, শুধু তেলই বেরোচ্ছে। কিন্তু খিচুড়ির পরিমাণ কিন্তু মাশাআল্লাহ অনেক দিছে। আপনারা একটা জিনিস দেখেন, আর এটা কিন্তু একেবারে মাখো মাখো খিচুড়ি,
আপনাদেরকে দেখানোর জন্য হালকা একটু নাড়াচাড়া করতে হবে। সেটা হচ্ছে যে এই যে এইটা হচ্ছে একটা মাংস 1 পিস, এখানে আর 1 পিস মাংস 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস আছে এখানে, 7 পিস, মানে 7-8 পিসের মতো মাংস পাবেন টোটাল হাড্ডি গুড্ডি সহ। আমরা একটু দক্ষিণা কিচেনের খিচুড়ি আসলে টেস্ট করার ব্যাপারটা কি, এটা তো আমার জন্য নতুন কিছু না। খেয়ে দেখা যাক এবার। বিসমিল্লাহ। অবশ্যই আপনি যদি মশলা পছন্দ করেন, খুব মশলা দিয়ে ঠাসা, তেলে আপনার কোনো সমস্যা নাই, তেলে একটা আচারি আচারি একটা ফ্লেভার আছে। এক কথায় মশলা দিয়ে ঠাসা, তেল মানে কোনো কিছুতে বাদ বিচার করা হয় নাই একটা খিচুড়ি। এখন আমার কাছে এই মশলাদার এই একটা খিচুড়ি আছে যেটা মজা লাগে, আমি পার্সোনালি পছন্দ করি। কিন্তু আপনার যদি মশলায় সমস্যা থাকে, এই খিচুড়ি খাইলে আপনার পেটে মানে একটু ভয়ঙ্কর টাইপের সমস্যা হইতে পারে, সম্ভাবনা আছে। এই যে তাদের গরুর মাংস, এটা হচ্ছে মটকা, হ্যাঁ, এটা কিন্তু এই যে মটকা বিফ খিচুড়ি। বিফটা মজা। আমি শিওর যারাই যে কয়জনই ভিডিও দেখতেছেন, দক্ষিণা কিচেনের খিচুড়ি হয়তো কম বেশি হয়তো খাইছে, বেশ পরিচিত একটা দোকান। এটা আনছে হচ্ছে আমাদের দক্ষিণা কিচেন খিলগাঁও, মানে তিলপাপাড়াতে যেই শাখাটা আছে সেখান থেকে। এইবার আমরা দেখব যেই খিচুড়িটা আমরা মানে রিভিউয়ের পরিমাণ দেখে অর্ডার করছিলাম, যে 5000-এর বেশি রিভিউ ওই ফুড ডেলিভারি অ্যাপে, সেটার মানে বেরেস্তা। এবং বেরেস্তার প্যাকেটটা দেখেন, প্যাকেজিং দেখেন, একদম কন্টেনারে দিয়ে দিছে, মানে তেল থাকুক যাই থাকুক নো সমস্যা। আর সাথে দিছে এই যে বেশ সুন্দর সালাদ দিছে। এদের টোটাল প্যাকেটের কথা বলতে গেলে চ্যাম্পিয়ন। এখন দেখি দামের দিক দিয়ে কি অবস্থা। এখানে যদিও দাম লেখে নাই, এটা ডেলিভারি চার্জ সহ 303 টাকা। এটা খাবারটা এখনো বেশ ভালো গরম আছে। ও, এটা সাথে আবার একটা টিকিয়াও দিছে, এই দেখেন, এটা সাথে আবার একটা টিকিয়া দিছে। আর হ্যাঁ, প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। আর এদের খিচুড়িটা কিন্তু আমি উপর থেকে যেটা দেখতেছি মাখো মাখো ওই টাইপের খিচুড়ি না, হালকা একটু ঝরঝরে। এই হচ্ছে তাদের খিচুড়ি। না, তেল তো আছে, তেল নিচে পড়ছে আর কি, তারপরেও দক্ষিণা কিচেনের ওই তেলের কাছে এই তেল কিছু না। আমি যদি পরিমাণের কথা বলি, না বেশ ভালো তেল আছে ভিতরে, তেল কিন্তু বেশ ভালো। আসলে এটা বিফ মিক্স করছে তো, তখন ওইটার তেল মোস্ট প্রবাবলি। বিফের কথা বলতে গেলে এটার বিফের পিসগুলা দক্ষিণা কিচেন থেকে একটু বড় বড় পিস। আর 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, আর এটা হচ্ছে 5 পিস। 5 পিসের মধ্যে মোটামুটি 2 পিস আমি পাক্কা হাড্ডি পাইছি, আর 3 পিস মোটামুটি মাংস উইথ চর্বি, আর তার সাথে রয়েছে ছোট্ট একটা টিকিয়া। তো এই হচ্ছে আমাদের দক্ষিণা বেরেস্তার খিচুড়ি। এখন আমরা একটু বেরেস্তার খিচুড়িটা একটু টেস্ট করব। মানে আকাশ পাতাল তফাৎ। আপনার চেহারা দেখেন, এটা না দেখে এটা দেখালে বেশি ভালো হয়। আপনারা চেহারা দেখেন, এই দুইটা খিচুড়ির ভিতরে আকাশ পাতাল তফাৎ, মানে কোনো মিল নাই, চেহারাতে মিল তো নাই। আর স্বাদের কথা যদি বলি, বেরেস্তার খিচুড়ি যে একেবারে খারাপ লাগতেছে তা না, বেরেস্তার খিচুড়িও ভালো লাগতেছে। তবে যারা একটু কম মশলা পছন্দ করেন, একটু ডিসেন্ট ওয়ের খিচুড়ি পছন্দ করেন, মানে খিচুড়ি আপনার সাথে তেমন খুব বেশি আলাপ আলোচনা করতেছে না, মানে খিচুড়ির ভিতরে যে আপনাকে খুব রসকস দিয়ে একদম বেঁধে ফেলবে সেরকম না, বাট ভেরি ডিসেন্ট, আপনার কাছে খারাপ লাগবে না। ও ওয়াও, গরুর মাংসটা খুব মজা লাগলো। গরুর মাংসটা দিয়ে যখন আমি খিচুড়িটা মুখে দিলাম, বেশ 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 মজা লাগলো, খুবই ফ্লেভারফুল এদের বিফটা।
যখন মিক্স হচ্ছে আমাদের খিচুড়ির সাথে, খিচুড়ির স্বাদটা অনেক বেড়ে যাচ্ছে, অনেক এনহ্যান্স করতেছে। আর এটা হচ্ছে তাদের সেই টিকিয়াটা। আমি একটু টিকিয়াটা মুখে দিই। হ্যাঁ, ও ওয়াও, বাহ, চমৎকার। শুধু খিচুড়ি মুখে দিয়ে আমার কাছে মনে হয়েছিল যে অতটা স্পেশাল না, বাট যখন আমি এটা গরুর মাংস এবং তাদের দেওয়া টিকিয়াটার সাথে একসাথে মিক্স করে যখন আমি মুখে দিচ্ছি, তখন এটা স্বাদই অন্যরকম হয়ে যাচ্ছে। বাহ, চমৎকার। যাদের ওরকম মশলাদার খিচুড়ি পছন্দ না, তাদের জন্য এটা একটা ব্যাপক মজার আইটেম। আর এইবার লাস্টে আমাদের সিরাজের চুই গোস্ত থেকে খিচুড়ি এসেছে। এইটা হচ্ছে খিচুড়ি, আর এই হচ্ছে তাদের সালাদ। সালাদ সব জায়গায় সেম দিছে, আর এটার দাম নিছে হচ্ছে 317 টাকা। মানে আজকে 3 খিচুড়িতে সব থেকে ব্যয়বহুল যে খিচুড়িটা। এখন 317 টাকায় আমাদেরকে কি খিচুড়ি দিচ্ছে সেটা আমাদের এখন দেখার বিষয়। এই হচ্ছে সিরাজের চুই গোস্ত। ওয়াও, এই 3 খিচুড়ির সাথে যদি আমি কম্পেয়ার করি, চেহারার দিক থেকে সব থেকে বেশি দুস্থ, একদম বাস্তব। এটা হচ্ছে তাদের চেহারা, আমার কাছে সব থেকে বেশি দুস্থ লাগছে। ওকে, না পরিমাণ কিন্তু খারাপ না, আসলে এটা জেনুইন কথা। পরিমাণ ইজ ভেরি গুড, ভেরি গুড, মানে আগের অন্যগুলোর তুলনায় নট ব্যাড। এখন এটার ভিতরে বিফ, এটাও সেই মাখো মাখো টাইপের কোনো খিচুড়ি না, বেশ খানিকটা ঝরঝরে, এবং ডালের আধিক্য বেশ ভালো দেখা যাচ্ছে। সবগুলো খিচুড়িতেই ডালের আধিক্য বেশি দেখা যাচ্ছে, বাট সিরাজের এটাতে একটু বেশি টাইপেরই দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। এখানে মাংসর পরিমাণ বলি, একটা বিফ, দুইটা বিফ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আচ্ছা এখানে আমাদেরকে 6 পিস বিফ দেওয়া হয়েছে, এবং 6 পিস ছোট ছোট বিফ দেওয়া হয়েছে। 1 পিস বিফ, 2 পিসি বিফ, 3 পিসি বিফ, 4 পিসি বিফ, এই একটা হাড্ডি, এই একটা মোটামুটি হাড্ডি, এবং না এটাও আচ্ছা হাড্ডি মাংসের মিশ্রণ। 4 পিস জেনুইন বিফ পাইছি, 2 পিস হাড্ডি আর বিফের মিশ্রণ। এখন আসেন আমরা আমাদের সিরাজের চুই গোস্ত, সেটার বিফটা একটু ট্রাই করি, দেখা যাক। ও ওয়াও, মজা। তার মানে বেরেস্তার খিচুড়িটা শুধু খিচুড়ি মুখে দিয়ে আমার কাছে ওই লেভেলের লাগে নাই, পরবর্তী যেটা বিফ টিপ দিয়ে বা টিকিয়া দিয়ে লাগছে। সিরাজের জাস্ট প্লেন খিচুড়িটা মুখে দিয়ে আমার কাছে মজা লাগছে, একটা ভালো একটা স্পাইসনেস আছে। সিরাজের প্লেন খিচুড়ি মজা। ওকে, আর এটা হচ্ছে তাদের মাংসের পিসটা একটু মুখে দিই। হ্যাঁ, ও ওয়াও, আজকে আমাকে কোনো খিচুড়িরই বিফ আমাকে কি বলে এটাকে হতাশ করে নাই, সবগুলো বিফই আমার কাছে মজা লাগছে। ভেরি নাইস। তো সিরাজের এই বিফ খাওয়ার পরে বা বিফ খিচুড়ি খাওয়ার পরে আমার সিরাজের এটার প্রতি যে মন্তব্য সেটা হচ্ছে যে একটা ভালো একটা স্পাইসি কিক পাবেন, এক স্বাদ ভালো, ডালের উপস্থিতি বেশ ভালো, বিফের পরিমাণ ভালো, সবই ঠিক আছে, বাট অবশ্যই হালকা একটু ড্রাই। এখন যদি সিরাজে এটা বসে খান, ওদের তো একটা অভ্যাস আছে ঘি টি মিশানোর। এখন খিচুড়ির সাথে ওরা এটা দেয় কিনা আমি জানি না, এটা চুই গোস্তর সাথে দেয়। অফ টপিক, সিরাজের চুই গোস্তর আমি খুব বড় কোনো ফ্যান না। খিচুড়ি, প্লেন খিচুড়ির স্বাদ ওয়াইজ সিরাজের খিচুড়ি ভালো লাগছে, বাট হালকা একটু ড্রাই লাগছে, যেটা আমি বিফের যে ঝোল বা বিফের যে তেল সেটাতে মিশায় আমি খাইতে পারবো না। এটা হচ্ছে আমার পার্সোনাল টেস্ট বাডের উপরে, কারণ অনেকের আছে ড্রাই খিচুড়ি পছন্দ, তার কাছে আবার এটা বেশি ভালো লাগবে। আমার কাছে যেমন খিচুড়ি মজা লাগছে বাট একটু ড্রাই, তার কাছে ওই কমপ্লেনটা থাকবে না। একান্তই আমার নিজস্ব স্বাদের উপরে ভিত্তি করে যদি আমি একটা রেটিং করি, আমাদের এই যে 3টা খিচুড়ি আপনারা দেখেন, 3টা খিচুড়ি দেখতে চেহারাটা আপনারা জাস্ট দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু পার্থক্য। এই দুইটাকে দেখলে পরে হয়তো খুব বেশি পার্থক্য আপনারা বুঝতে পারতেছেন না, বাট এটার সাথে কিন্তু এই দুটার কোনো রিলেশনই নাই, চেহারাই আলাদা।
ডেকে ডেকে বলে দিচ্ছে যে মশলা 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 মশলা। আর এই দুটো হচ্ছে আমাদের ঘর বাড়িতে প্রায় যেরকম খিচুড়ি রান্না করা হয় প্রায় সেরকম। আজকের স্বাদ অনুযায়ী আমি যদি ওভারঅল প্রত্যেকটা খিচুড়ির ওভারঅল দিক বিবেচনা করে যদি আমি বলি যে আজকে আমার কাছে সব থেকে বেশি মজা লাগছে বেরেস্তারটা, খিচুড়ি উইথ বিফ উইথ টিকিয়া, বেস্ট কম্বিনেশন, মানে তিনটা মিলায় বেস্ট একটা রেজাল্ট আসবে। সেকেন্ড হচ্ছে সিরাজেরটা, এটা প্লেন খিচুড়িও মজা, বিফটাও মজা, আমার কাছে দুইটা মিক্স করে বেশ মজা লাগছে, বাট হালকা একটু ড্রাই। আর 3 নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল পছন্দের খিচুড়ি, যখন আমার একটু মশলাদার খিচুড়ি টিচুড়ি খাইতে পছন্দ হয় তখন যেটা আমি খাই সেটা হচ্ছে দক্ষিণা কিচেনের খিচুড়ি। কারণ একদম বেসিক যে খিচুড়ির কথা আমরা বলি সেটা বলতে গেলে আসলে দক্ষিণা কিচেনের খিচুড়িকে অনেকেই খিচুড়ি বলবে না, বলবে যে এটা একটা অন্য ডিশ। খিচুড়ির থেকে আবিষ্কৃত হওয়া একটা ফিউশন, বেশ সুস্বাদু একটা মশলাদার ফিউশন। সো এই হচ্ছে আমার আজকে খিচুড়ির বৃত্তান্ত। তবে আপনারা কিন্তু জানেন না, প্রতি ভিডিওর মতো এইমাত্র আমার ওয়াইফ আসছে চেম্বার থেকে, প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও চা খাবো, দুটো কথা বলবো, তারপরে যাব। তো এই হচ্ছে আমাদের চা। আমরা এখন চা খাইতে খাইতে বিদায় নিব। খিচুড়ি টিচুড়ি তো খাইলাম। আর আপনারা আমাকে একটু রেকমেন্ড করেন যে পরবর্তীতে যদি আমি কোনো হোম ভিডিও বানাই তাহলে কোন খাবারগুলোর সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা চেষ্টা করব যে ওই বেস বা ওই টাইপের খাবারগুলা বা ওই রেস্টুরেন্টগুলার খাবার আমরা ইনশাল্লাহ অর্ডার করব এবং আমরা আমাদের নিজস্ব হিসাবে ওগুলোর বিচার বিবেচনা করব। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা মনে চায় সব নিজ উদ্যোগে করবেন। ওকে বাচ্চা লোক, ওকে ওকে। আর ভিডিওতে কি করবে? লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার, লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে করবে। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।